হয়েছে এবারে নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মানুষ দেখলে তোমার কি করবো? হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাইনি তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ওর কোনো দোষ নাই। হইছে বউ খারাপ আসছো কেন? দেখছো না কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। যাও যাও, আপনারা গিয়ে বসে, আমি রান্না করতেছি। সীমা আসো আমার সাথে আসো। তুই বল। না না, আমি পরে খাবো। পরে খাবার চেয়ার তো খালি আছে। বউটা জানি কেমন কেমন লাগলো আমার কাছে, একটু বেয়াদব টাইপের। দেও না, সবাই মাঝখানে খাইতে বসে গেল, বাপ্পা কিছু শিখায় দেয়। এত হাসারা দিলে কিন্তু হইব না, একটু সবসময় টাইট দিয়ে রাখবা। সীমা, আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তোমার পেঁয়াজটা কাইটা দাও। সীমা তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমার না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আমার আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে গেছে তো। তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? শোনো বৌমা, আমার এই মায়ের আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি, ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। এই বয়সে আমি সব কাজ কাম করি, আর তুমি আমার মায়ের দিয়ে সব কাম করাইতে চাইতেছো? ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার কিন্তু। ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার। কাজ কে করবো? আমার করতে হইব। মা কি রান্না করে যাইতে পারে? আর সীমা ছোট মানুষ, ও কাজ করার বয়স হচ্ছে নাকি? আর এই যে আপনি, আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বউটা আছে আমার। আজকে আমার সামনে কি আনছেন? বউ তুমি কি দুধে চিনি দিছো? মা 1 চামচ করে চিনি দিছি। কি শিখাইছে তোমার বাপ মা? তোমার মায় তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাই দিছে। এখন তো দেখতেছি তোমার কিছুই শিখাই নাই। থাক আপা, খাওয়ান লাগবে না, নেও ধরো ধরো। আমরা চিনি দিয়ে দুধ খাই না। আমার হয়েছে কি খালাম্মা, দুধের মধ্যে যদি চিনি না দিই তাহলে মুখের মধ্যে পাইসা পাইসা লাগবো, এই জন্য 1 চামচ করে চিনি দিচ্ছি। আমরা তো খাঁটি গরুর দুধ খাই, আমার মুখে পাইসা লাগে না। তুমি বাড়ির দুধে মানে পাইসা পাইসা লাগে। বাগনার তো একটা গতি হয়েছে না, এখন তো বাগনির একটা গতি করা লাগে, তাই না? হ্যাঁ বাকি তো গতি করা লাগে, ভালো ছেলে তো পাচ্ছি না। দেখ ভালো ছেলে দেখ। আসলে আমার ছেলের তো খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসছে, 2-1 মধ্যে বিয়েটা দিলেই ভালো হয়। হ্যাঁ আমি রাজি। মামা আর আব্বা মিলা যে লিস্টটা করতে হয় তো মোটামুটি ভালোই মানুষজন, স্বর্ণ আর সবকিছু মিলাইয়া খরচ এত টাকা তো মনে হয় আমার কাছে নাই। এখন তো টাকা তোর থাকবোই না, আমি তোরে জন্ম দিছি না, আমি খুব ভালো করে জানি তোর টাকা কই যায়। আর এখন থাকলেও তুই টাকা দিবি না, টাকা দিলেই তো সব টাকা খরচ হয়ে যাবে, তখন তো আর তার পিছনে খরচ করতে পারবি না। কি পানি পড়া খাওয়াইছে আল্লাহই জানে, দাঁড়াইতে ঘুরে দাঁড়ায় যায় আর বইতে ঘুরে বইয়ে যায়। আপনার উপর দিয়ে অনেক দখল গেছে, তাই না? আমার উপর দিয়ে কইয়া, এও তো তোমার উপর দিয়ে এতগুলা মানুষটা দেখাশোনা করা। না না, আমার উপর দিয়ে কিছু যায়। আচ্ছা একটা কথা বলতো, ওর বিয়ার জন্য যে এতগুলো টাকা লোন করলে পরিশোধ করবেন কেমনি? এই আল্লাহ বস, সে নিয়ে তোমার চিন্তা করতে কিছু কিছু না কি একটা জাহান নামের মধ্যে রাখছি আমি তোমারে। জাহান্নামে থাকার পরেও সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, তখন প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আপনি আমার জান্নাত। মাইয়াগো, বিয়ার পরে বাপের বাড়ি হয়ে যায় পরের বাড়ি, আর শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের বাড়ি। কথাটা মনে রাখো। এই যে দুইজন মানুষ দেখতেছো, এগোরে দেখা রাখবা, সারাক্ষণ এদের সাথে সাথে থাকবা, খেয়াল রাখবা। পানিটা চাওনের আগে পানির গ্লাস নিয়ে খাটের সামনে খাড়ায় থাকবা, বুঝছো? আচ্ছা কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, গেলাম। চলো চলো। আসসালামু আলাইকুম। গেলাম, ঠিক মতো থাইকো। চলো চলো চলো। এই যে তোমার বাপ মা না হয় তোমার কাজ কাম কিছুই শিখায়নি, তাই বলি কি তোমার একটু আদব কায়দাও শিখাইয়া পাঠাইতে পারতো না? এই যে তোমার খালার শাশুড়ি, তারে তুমি পায়ে হাত দিয়ে সালাম করবা না? তোর খালুর শ্বশুর, তারেও তো তুমি সুন্দর করে পায়ে হাত দিয়ে একটা সালাম করতে পারতা। আম্মা, আমি ঘরে একবার পাশ হয়ে সালাম করছিলাম, এই জন্য। থামো, তুমি তো মাথায় কাপড়ও দিলা না, মাথায় সুন্দর করে কাপড় দিয়ে কথা কইবে না তুমি? হ্যাঁ যাও। বাচ্চা মানুষ আদাব সালাম রেয়াজ ঠিক আছে, হয়তো মাথায় আসছিল না, আর তাছাড়াও তো ঘরের মধ্যে সালাম করছে, ওই পই করে মানুষের জায়গায় 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 সালাম করতে হবে, এমন কোনো কথা আছে? তুমি চুপ করো, খালি বৈশা বৈশা খাইবো আর ঘুমাইবো আর টোটো করে ঘুরবো। বউ, হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আচ্ছা ভাত এইভাবে রান্না করে? হ্যাঁ
আমি কি অসুস্থ মানুষ যে এই যাও কামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু ভাত, এই যাও তো আমি খামু না। সত্য করে কও তো তুমি, তুমি চাও কি? তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার বইরা যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? আমা 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 বিশ্বাস করেন, আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভুল? ওই কিসের ভুল? কিসের ভুল ভাই? তুই কি সারা জীবনে এই ভুল পেয়ে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, তুমি ভাত যাও করে ফেলাও। এইভাবে কি সারা জীবন যাইব একবার? হ্যাঁ, তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখার নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে ফেলাইলা কেন? কেন ফেলাইছে আপনার মায়ের? জিগান জিগান, কি বানাইছেন আমার বাড়ি? কি শিখা বানাইছেন? কিছুই তো শেখার নাই। আপনার মায়ের রূপে গুলো একদম সুন্দরী, সংসারের সব কাজ পারে, কাজের কম পারে না সে, সামান্য ভাতের মার গালাইতে পারে না সে, ঘর ঝাড়ু দিতে পারে না সে, ভাত টানতে পারে না, রান্না করে সে মুখে দেয় দেয়। আপনার মায়ারে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন এই মায়েরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না, কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতাম তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারা জীবন আমার রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা বয় বয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নয় আমারে। এখন খুশি তুমি? Wow, how you thought I should have sounded